উফ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে ভিডিওটা খুবই স্পেশাল বলা যায়। আমি আজকে দুইটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। গতকাল লাইভ ক্লাসে আমি কি বলছিলাম? লাইভে, ইউটিউব লাইভে, চ্যানেলে ভিডিও এখনো পড়ে আছে, কেউ দেখেনি আমি জানি। আমি জাস্ট লাইভটা ক্লিক করতেছি, কপিরাইট ইস্যু যেন না আসে আমি টাইনা টাইনা দেখাইতেছি। হ্যাঁ, এটা অফ করে নেই। আচ্ছা, আমি আমার অ্যানালাইসিস বইলা নিই এখানে, দাঁড়ান। এই যে আচ্ছা, দেখতেছে গোল্ড ডাউনসাইড যাওয়ার পসিবিলিটি বেশি, বাট আমি দেখতেছি গোল্ড আপসাইড একটা মুভ দিবে। এই যে এই হাইটা আছে না, এই হাইটা মার্কেট খাবে। আসেন আচ্ছা, আমি বলছিলাম এই হাইটা খাবেন, তো দেখেন তো গোল্ড কি আপ গেছে কিনা। সেম মার্কেট, সেম লজিক। বলছিলাম এইখান দিয়ে যে মার্কেট উপরে গেছে, কি লজিকে গেছে সেটাও বললাম। তারপর এই জায়গায় একটা জোন ছিল, সেটাও আমি দাগায় দিছি যে কোন জোন, কেন যাবে, প্রত্যেকটা রিজন বলে দিছি। তো আর কি ভাই, শুধু এটার অ্যানালাইসিস? আরো আছে, ওয়েট ওয়েট ওয়েট, আমি কম নাই বাংলাদেশে। আচ্ছা এখানে কথা বলি নাই, প্রত্যেকটা রিজন বইলা দিছি। ওয়েট, মানে কি করলো এখন? কি এটা আগের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? প্রত্যেকটা রিজন আমি নাই তো, এখানে তাই না? বলে দিছি যে কেন হয়েছে, কি হয়েছে। এবার আমি যে আরেকটু সামনে যাই, এখানে কিছু আজেরা বকবক করছিলাম, বাট ওইটাও কাজের ছিল। এবার এখানে আসি, ইউরোর মার্কেট। আচ্ছা ওয়েট, আমি ফুল স্ক্রিন দিয়ে বের হয়ে নেই, আমি আরেকটু টাইনে নেই। ইউরো ইউএসডি এর রিসেন্ট বা সব থেকে নিয়ারেস্ট হাই বর্তমানে এইটা। ইউরো ইউএসডি আপসাইড গেলে এটা খাবে, এটা আপসাইড যাওয়ার চান্স আছে, এটা খাবে। ওকে, এবার আমরা ইউএসডি তে যাই। ডেলি ক্যান্ডেল, ভাই মতলব কি ভাই? বলছি না আপসাইডে গেলে যেটা খাবে, খাইছে, খাইছে, তোমরা বলো খাইছে। ভাই কি বলবো আমি, কি বলবো? আমি অহংকার করি না তোমাদের সাথে। ইউএসডি তে আজ পর্যন্ত যতগুলা মুভ দিছি আমি, এর ভিতরে তোমরাই দেখে নাও চার্ট পুরাটা, জাস্ট অ্যাকুরেসি। তাও যদি বিশ্বাস না হয় আমার কমেন্ট বক্সে আইসা একজন হয়তো বলে থাকে প্রফিটেবল না, হয় তো প্রফিটেবল থাক, আমি কিছু বলতে চাই না ওদের। ভাই অ্যানালাইসিস, ইউটিউবে লাইভে বসে ডেলি ক্যান্ডেল প্রেডিক্ট করা মুখের কথা না, বায়াস প্রেডিক্ট করা ভাই। হ্যাঁ, এবার জিবিপিটাও তোমরা ভাই লাইভ স্ট্রিমে যেখানে, আমি আর বললাম না, পুরো লাইভ স্ট্রিমে আমি বলে দিছি কোনটা কোন দিকে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা রিজন বলে দিছি, প্রত্যেকটা ট্রেডের রিজন বলে দিছি, কেন কি হয়েছে। তো তোমরা দেখে নিও, আমি আর এটা বললাম না, আমি আমার চ্যানেলে চলে যাই। হয়তো ভয়েস সাউন্ড একটু কম, তোমরা একটু ফুল সাউন্ড দিয়ে শুনে নিও। হ্যাঁ, আচ্ছা, গত ক্লাসে আমরা শেয়ার করছি ফেয়ার ভ্যালু গ্যাপ, আর এই ক্লাসে আমরা যেটা শিখবো, গোল্ডেরটা কিন্তু আপ যাইতেছে, অলরেডি হাইয়ের খুবই কাছাকাছি আছে, আর একটু মুভ দিলেই এই হাইটা খেয়ে ফেলবে আমাদের, ইয়ার ডান। আজকে আমাদের টপিক হইতেছে, এখানে তো এফবিজিটা শিখাইলাম, কই গেল? অর্ডার ব্লক, ওবি, ঠিক আছে, অর্ডার ব্লক। তো এই জিনিসটা কি আমরা শিখি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল, মার্কেটে যে ট্রেন্ড আছে, এই ট্রেন্ডের ভিতরে বিভিন্ন ধরনের পিওআই থাকে। পিওআই নিয়ে আমি নেক্সট ভিডিওটা বানাবো। তো অর্ডার ব্লক অনেক ধরনের টাইপ হয়, ওইটার আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দিব না, যে অর্ডার ব্লক কত টাইপ বা কিরকম কিরকম টাইপের আছে। টোটাল 7 রকমের অর্ডার ব্লক আছে। অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, ইকুইলিয়াম ব্লক, তারপর হইতেছে আপনার
দি ক্লেম অর্ডার ব্লক, তারপর হচ্ছে রিভার্সাল ব্লক, তারপর হইতেছে আপনার সেটারে কি বলে, আরে মিটিগেশন ব্লক, আরো অনেক ধরনের আছে। তো আমি প্রত্যেকটাই এক্সপ্লেন করব। তো আজকে জাস্ট নর্মাল অর্ডার ব্লক নিয়ে আসছি। তো অর্ডার ব্লকে কিছু শর্ত আছে। ফার্স্ট অফ অল, একটা অর্ডার ব্লক সবসময় ফার্স্ট শর্ত যেটা, একটা ফেয়ার ভ্যালু গ্যাপের নিচের ক্যান্ডেলটাই হবে অর্ডার ব্লক, নিচের বা উপরের। আর রেড ক্যান্ডেল হলে তার উপরের, আর গ্রিন ক্যান্ডেল হলে নিচের। দুইটা জিনিস আমি দেখায় দিই, একটা জিনিস আমি ডিটেইল এখন দেখায় দিব। ওকে, এটা গ্রিন ক্যান্ডেল, তো গ্রিনই থাক। আমি আচ্ছা এটা দিয়ে সব কপি মেরে নিই, আমি বানিয়ে নিই আগে, হ্যাঁ। সরি আমি ভুল দেখাইতেছি, সরি 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 সরি, এমনি হবে জিনিসটা, ঠিক আছে। তো এইখানে আমি একটা জিনিস দেখাই দিই, এই জিনিসটা আমি একটু সাইডে নিই, তাহলে আমার পরবর্তীতে ড্র করতে সুবিধা হবে। ওকে, তো এইখানে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পারতেছি কোনগুলা। এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, হ্যাঁ এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপর এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এতগুলোর ভিতরে আমরা কোনটা বাছাই করবো এটা পরের কথা, কিন্তু এগুলো অর্ডার ব্লক কোনটা, ঠিক আছে। এখানে মার্কেট নিচে আসছে, তো এখানে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ ধরলাম এই দুইটা, এটারে বাদ দিয়ে আমি এটা বাদ দিয়ে এখানে দিই। তো এই যে উপরে যেটা আছে ফেয়ার ভ্যালু গ্যাপের, এই যে উপরে অবশ্যই কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ হইতে হবে, উইক থাক। বডিটা বড় করে নিই, এটা এই সাইড দিয়ে একটু বড় করে নিই। ওকে, এখানে উইক থাক, সমস্যা নেই। এটা আমার একটা এফবিজি, আপসাইডও দেখাইতেছি, এটা আমার কি একটা এফবিজি। এফবিজি তে যখন মার্কেট আসছে, তখন মার্কেট আবার কি করছে, এখানে একটা এফবিজি দিয়ে নিই। তো ফেয়ার ভ্যালু গ্যাপে যখন মার্কেট আসলো, ধরলাম এটা 1 আওয়ারের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপে যখন আবার মার্কেট আসবে, এরকম একটা গ্রিন ক্যান্ডেল আসলো, হ্যাঁ এরকম একটা দুইটা করে গ্রিন কালার ক্যান্ডেল আসলো, বাট ফেয়ার ভ্যালু গ্যাপ রেসপেক্ট করলো না। এখন অনেক সময় কি করে, এরকম ফেয়ার ভ্যালু গ্যাপ রেসপেক্ট না করে একটা দুইটা ক্যান্ডেল আসে, এইখানে এসে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ উপরে, ঠিক উপরে একটা ক্যান্ডেল আছে। এই ক্যান্ডেলটা গ্রিন হইতে পারে, রেড হইতে পারে, বেশিরভাগ রেডই হয়। তো রেড কালার ক্যান্ডেল আইসা যখন এটা একটা এরকম আইসার পর রেঞ্জিং করে একটা এরকম আপনার তৈরি করে, পিক ছাড়ে বা রিজেকশন দেয়, তখন এটা আমাদের, এটা আগে থেকে একটা অর্ডার ব্লক, ঠিক আছে। এটা অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে যে ক্যান্ডেলটা থাকবে সেটা অর্ডার ব্লক, বা নিচে যে ইয়াতে থাকবে, যেমন গ্রিন ক্যান্ডেলের বেলা এটা গ্রিন ক্যান্ডেল, এই ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এইবার দেখেন এই মার্কেট আসছে, নিচে পড়তেছে, এখানে কি ছিল আমার অর্ডার ব্লক, অর্ডার ব্লকের ট্র্যাপ, এন্ড এইখান দিয়ে মার্কেটে রিভার্সাল, অ্যাগেইন রিভার্সাল আসবে। এগুলো হচ্ছে হাই টাইম ফ্রেমের পিওআই বা প্রাইস অফ ইন্টারেস্ট বা পয়েন্ট অফ ইন্টারেস্ট, যেখানে আমরা এন্ট্রি নেওয়ার জন্য ইন্টারেস্ট দেখাবো। এইসব জোনে আসলে মার্কেট রিভার্স করে, ঠিক আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ ওয়ার্ক করে নাই, কোনো সমস্যা নেই, বাট অর্ডার ব্লক কাজ করে। তো অর্ডার ব্লকটা আমি আরেকটু চার্টে নিয়ে আগে বুঝাইতে পারবো, কারণ এখানে হয়তো আমি আপনার ক্লিয়ারলি বুঝাইতে পারবো না। আসুন, এই যে আমার সামনে, ওকে। তো এটা একটা গ্রিন কালার ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে কি অর্ডার ব্লক, অর্ডার ব্লকের এখানে পুরোটা কিন্তু অর্ডার ব্লক, উইক থেকে বডি পর্যন্ত পুরোটা অর্ডার ব্লক, ঠিক আছে। অর্ডার ব্লকের 50% রিজেকশন, হ্যামার ক্যান্ডেল, এখান থেকে এন্ট্রি, এসএল
অর্ডার ব্লক পর্যন্ত। অর্ডার ব্লক কিন্তু অনেক সময় এসএল আকারে হয়। এখন বলবেন ভাইয়া এই যে রেড কালার ক্যান্ডেল, এটাও কি আমরা অর্ডার ব্লক ধরতে পারবো? হ্যাঁ, এটা যেহেতু অর্ডার ব্লক, এটাও অর্ডার ব্লক আপনি ধরতে পারবেন, বাট ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়া লাগবে ফার্স্ট শর্ত। এটাই আমাদের অর্ডার ব্লক, আপনি ধরে নিতে পারেন, সমস্যা নেই। অর্ডার ব্লক থেকে এন্ট্রি অ্যান্ড টিপি হাই। ওকে, আমি শর্ট টাইম ফ্রেমে গিয়ে আরো দেখাই দিতেছি। 15 মিনিটের চার্টে চলে, আচ্ছা ডেইলি ক্যান্ডেল এটা রিমুভ করে নিই। ডেইলি ক্যান্ডেল এসে করছে 15 মিনিট, 4 মিনিট, 30 মিনিটস। 15 মিনিটে চলে যায়। বেস্ট অর্ডার ব্লকের জোন মার্ক করার জোন, অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য বেস্ট জোনটা। এটা কি আমার এফবিজি, এফবিজি থেকে এন্ট্রি। আচ্ছা এটা বাদ, এখানে সব এফবিজি থেকে গেছে। অর্ডার ব্লকের ইয়ে আছে, আমি অর্ডার ব্লকটা দেখাইতেছি আপনাদের। এই যে না, এটা এফবিজি থেকে গেছে। এই যে অর্ডার ব্লক, এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এইখানটায় দেখি আমি, এই যে আমার 15 মিনিট অর্ডার ব্লক, অর্ডার ব্লক থেকে এন্ট্রি, মার্কেট উপরে, বর্তমানে গোল্ড উপরের দিকে যাইতেছে। ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা গত ভিডিওতে দেখাইছিলাম, এই যে এখানে অর্ডার ব্লক, এটা এফবিজি, এফবিজির অর্ডার ব্লক থেকে এন্ট্রি, মার্কেট উপরে, এটা কিন্তু অর্ডার ব্লক। এই যে এটা কিন্তু এফবিজি গ্যাপ আছে, এটা অর্ডার ব্লক। তারপর কোথায় গেল, কোথায় গেল, আমি উপরের সাইডে দেখাই, হাই টাইম ফ্রেমের অর্ডার ব্লক। ওকে, এই যে আমার একটা অর্ডার ব্লক, অর্ডার ব্লক থেকে এন্ট্রি, মার্কেট উপরে। অনেকে বলবে ভাই এত বড় অর্ডার ব্লক, হ্যাঁ অত এত বড় হয়, আপনার কোনো সমস্যা নেই তো ভাই, অর্ডার ব্লকই তো, এটা কোনো সমস্যা নেই, এটা অর্ডার ব্লকই। অনেকে ধরতে কনফিউশন হয়। নেক্সট আছে অর্ডার ফ্লো, অর্ডার ফ্লোটাও বুঝিয়ে দিব না, কোনো সমস্যা নেই। এফবিজি থেকে এটা গেছে। গোল্ডের যে অবস্থা, গোল্ডের সব বাই সাইড, এই যে হাই টাইম ফ্রেমের যে অর্ডার ব্লক বলি না 15 মিনিটের, এই দেখেন অর্ডার ব্লক, অর্ডার ব্লকের ট্র্যাপ, দেন মার্কেট উপরে। ঠিক আছে, অর্ডার ব্লকের ট্র্যাপ, মার্কেট উপরে, এইভাবে মার্কেট আসলে গেছে। এইবার আসেন আমরা বলি অর্ডার ব্লক কেন এখানে। আসলে যখন ইনস্টিটিউটরা ট্রেড নেয়, তখন ওরা একবারে ট্রেড নেয় না, ওরা ভাইঙা ভাইঙা ট্রেড নেয়। ফার্স্ট অফ অল এখানে একটা অ্যাকুমুলেশন জোন, অ্যাকুমুলেশন জোন থেকে ওরা ফার্স্টে সব রিটেলারদের রিমুভ করে, রিমুভ করার পর এখানে একটা ফেক মোমেন্ট ক্রিয়েট করে। হ্যাঁ, এই যে এরকম একটা ডাউন সাইডে মুভ দেয়, ডাউন সাইডে মুভ দেয়, এরকম একটা চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটায়, তারপর এখানে একটা বড় মুভ দেয়। বড় মুভের পর এইখানে ওদের আসলে একটা অর্ডার আগে থেকে বসানো থাকে। এই অর্ডারের জোনে যখন আবার মার্কেট আসে, আবার সেম ডাইরেকশন আবার চলে যায়। কিন্তু শর্ত, অর্ডার ব্লক একবারের বেশি কাজ করে না, জাস্ট একবার। যখন এই অর্ডার ব্লকটা আবার আসে বা এটা ব্রেক করে ফেলে ফার্স্টের বার, আচ্ছা যাক, এটা ব্রেকার ব্লক মডেল, এটা আমরা পরবর্তীতে শিখবো। তো এইটাই হচ্ছে অর্ডার ব্লক। তাও যদি না বুঝেন আমি আবার বুঝিয়ে দিই, এটা হইতেছে একটা রিটেলারদের জোন, রিটেলাররা এখানে এন্ট্রি বসাইছে, সব ইয়াদের ব্রেক করছে, এখান দিয়ে সবাই এন্ট্রি বসাইছে। এখন এই জন্য আবার মার্কেট আসছে, আসার পর আবার মার্কেট চলে গেছে। এটা আমরা ইউএসডি চার্টে শিখবো, কারণ গোল্ডের মার্কেট রেঞ্জ করে না এখন খুব বেশি, জাস্ট বিকজ অফ এটা ইয়াতেই কাজ করবে। ইউএসডি মার্কেটে সুন্দর আমি আপনাদের বুঝিয়ে দিতে পারবো। একটা রেঞ্জ জোন বলবেন ভাই তাহলে তো এটা সাপোর্ট রেজিস্ট্যান্স বেটার দেন সাপোর্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে বেটার। ওকে, ফার্স্ট অফ অল মার্কেট আসছে, কই গেল, বড় টাইম ফ্রেমে চলে যায়। আচ্ছা 1 আওয়ারের জন্য আমি এগুলো কি জায়গায় রাখছি, এগুলো চার্ট আমি নষ্ট করে ফেলছি, এটা তো ঠিক হয় নাই আমার জন্য। আচ্ছা আচ্ছা, আমি 4 আওয়ারে চলে আসছি, সুন্দর জোন।
এইখানে আমার হাই টাইম ফ্রেমের পিওআই গুলো আছে। এখানে আসেন, হো এই যে আমার একটা অর্ডার ব্লক, এটার আমরা মিটিগেশন ব্লক বলে থাকি। অর্ডার ব্লক থেকে আমাদের মার্কেট আসছে। ফার্স্ট অফ অল এখানে ইনস্টিটিউটদের অর্ডার ছিল, কারণ দেখেন এখানে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি সুইপ, ঠিক আছে, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি সুইপ সুইপ হওয়ার পর এখানে আমাদের অর্ডার ছিল যে ইনস্টিটিউটের ট্রেড নিছে। ফার্স্ট অফ অল মার্কেট গেছে, তো এখানে একটা অর্ডার ব্লক আগে থেকে অর্ডার ক্রিয়েট ছিল। অর্ডার ক্রিয়েট হওয়ার পর এগেইন মার্কেট এই অর্ডারে আসছে, দেখেন অর্ডারে ট্যাপ করে কিন্তু মার্কেট আবার নিচে পড়ছে, অর্ডারে ট্যাপ করে মার্কেট আবার নিচে পড়ছে। এখানে দেখেন আবার সেম কাহিনী, এখানে একটা অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লকে কিন্তু এই যে মার্কেট ট্যাপ করে উপরে গেছে। আবার এখানেও একটা অর্ডার ছিল, সেই অর্ডার থেকে মার্কেট আবার এখানে নিচে এসে এখানে আবার একটু উপরে গেছে, এটা পরের রিজন। আবার মার্কেট নিচে আসছে কারণ এই অর্ডারটায় রিটেলাররা বেড়ে গেছিল। তো এখানে আরেকটা জিনিস ছিল রিটেলারদের, সেটা হইতেছে এম প্যাটার্ন। একটু ভালো মতো দেখবেন এম প্যাটার্ন, যেটা কিনা এখানে ওদের বাই সাইড এন্ট্রি এখানে বসাইছে। এখানে ধরেন $10 মিলিয়ন রিটেলাররা ছিল, এখানে ইনস্টিটিউটরা ওদের $10 মিলিয়ন নিয়ে গেছে। সো এক ভিডিওতে লিকুইডিটি অর্ডার ব্লক আমি ক্লিয়ার করে দিলাম আপনাদের। তো দেখেন ওদের বের করার পর এখানে বের করে দিচ্ছে, দেখেন আবার এখানে এগেইন এইখানে একটা অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লকে আসছে, অর্ডারে টাচ করছে, লিকুইডিটি কিন্তু শেষ, ওদের লিকুইডিট করা শেষ। এখানে এম প্যাটার্নদের যাদের ইয়ে ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু ইউজ হয়নি, সব লিকুইডিটি নেওয়া শেষ। তারপর 3টা ক্যান্ডেলে মার্কেট উপরে নিয়ে গেল, আপসাইডের লিকুইডিটি শেষ, এই হাইয়ের লিকুইডিটি নেওয়া শেষ, হাই লিকুইডিটি নেওয়া শেষ। এবার এক্সটার্নাল যেহেতু শিফট, এবার মার্কেট কি করবে, ইন্টারনালে শিফট হবে। আবার সেম জোন ভাবে একইভাবে আবার অর্ডার রান হয়েছে। হ্যাঁ, অর্ডার রান হওয়ার ফলে কি হয়েছে, এই যে এগেইন এই আগের অর্ডারে আসছে, আগের অর্ডারে এসে আবার মার্কেট উপরের দিকে মুভ দিছে। এইখানে আবার একটা অর্ডার ক্রিয়েট হয়েছে ইনস্টিটিউটদের, এই যে এই অর্ডার দিয়ে আবার মার্কেট নিচে আসছে। এবার হাই টাইম ফ্রেমের পিওআই দ্বারা এখান দিয়ে আপনি দেখতে পাচ্ছেন মার্কেট কি করছে। এভাবেই ওদের অর্ডারটা রান হয়, বুঝাইতে পারছি হয়তো। তো এটার ভিতরে আমরা এটা পিওআই দ্বারা আমি একটা এন্ট্রি মডেল আপনাদের দেখায় দিব, 3-4টা এন্ট্রি মডেল, যে আপনারা কিভাবে পিওআই দ্বারা এন্ট্রি নিতে পারবেন, কিভাবে মার্কেটে ওভারঅল ট্রেড নিতে পারবেন, প্রত্যেকটা বিষয় আমি দেখায় দিব। তো ওইটা নেক্সট ভিডিওতে, এই ভিডিওতে না, আশা করি অর্ডার ব্লকটা বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে হয়তো পিওআই আর নাইলে ব্রেকার ব্লক মডেল যেটাই হোক দেখায় দিব। দেখা হইতেছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। আর make sure to subscribe the channel and like the video.